ওয়ার্ল্ডের প্রিয় দর্শক বন্ধুরা, বাংলাদেশ যে যুদ্ধবিমান কিনতে যাচ্ছে সেটি শুধু একটি জেটই নয়, এটি ইউরোপের তৈরি আকাশের দানব ইউরোফাইটার টাইফুন। আসলে কতটা শক্তিশালী সে বিষয়ে আমরা আজকে কথা বলবো। চলুন শুরু করা যাক আজকের আলোচনা। গত মঙ্গলবার ইতালির প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা লিওনার্দো এসপিএ এর সাথে একটি প্রাথমিক চুক্তি সই করেছে বাংলাদেশ বিমান বাহিনী। ঢাকায় বিমান বাহিনীর সদর দপ্তরে অনুষ্ঠিত সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো। এই চুক্তি বাংলাদেশের আকাশ প্রতিরক্ষায় একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। টাইফুন আসলে কতটা শক্তিশালী? ইউরোফাইটার টাইফুন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী 4.5 জেনারেশনের একটি মাল্টিরোল ফাইটার বিমান। এটির সর্বোচ্চ গতি ম্যাক 2, অর্থাৎ শব্দের গতির দ্বিগুণেরও বেশি। এমন গতিতে শত্রু বুঝে ওঠার আগেই টাইফুন টার্গেট লক করে ফেলতে পারে। এর সবচেয়ে শক্তিশালী দিক হল ক্যাপ্টর EAESA রাডার, যা একসাথে 20 থেকে 25টি টার্গেট ট্র্যাক করতে পারে এবং 150 থেকে 200 কিলোমিটার দূর থেকেই শত্রুকে শনাক্ত করতে পারে। অর্থাৎ শত্রু আপনাকে দেখার আগে টাইফুন শত্রুকে দেখে ফেলে। এতে রয়েছে ভয়ঙ্কর সব অস্ত্র, মেটোয়ার BVRAAM, যার রেঞ্জ 200 কিলোমিটারের বেশি। এই মিসাইল ভূমিতে আঘাত হানার জন্য এতে রয়েছে স্টর্ম শ্যাডো ক্রুইজ মিসাইল, যা 500 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে। ডেল্টা উইং এবং ক্যানার সিস্টেমের কারণে টাইফুন 9G পর্যন্ত টার্ন নিতে পারে। ডগ ফাইটে যা শত্রুর জন্য এক দুঃস্বপ্ন। যদিও এটি পুরোপুরি স্টেলথ নয়, তবে এর ডিজাইন এবং রাডার রিফ্লেকশন কমিয়ে আনার প্রযুক্তি এতটাই উন্নত যে রাডারে ধরা পড়া কঠিন। আরও গুরুত্বপূর্ণ, টাইফুন নেটওয়ার্ক সেন্ট্রিক ওয়ারফেয়ারের জন্য তৈরি। অন্য জেট, ড্রোন, রাডার স্টেশন সবকিছুর সাথে রিয়েল টাইমে ডেটা শেয়ার করতে পারে। এর ফলে পুরো স্কোয়াড্রনের যুদ্ধ ক্ষমতা কয়েক গুণ বেড়ে যায়। ডিয়ার ভিউয়ার, বাংলাদেশ যদি ইউরোফাইটার টাইফুন পায় তাহলে আকাশে নজরদারি, আকাশ প্রতিরক্ষা এবং আকাশ আক্রমণ সব ক্ষেত্রে আমাদের সক্ষমতা নতুন উচ্চতায় পৌঁছাবে। টাইফুন শুধু একটি যুদ্ধবিমান নয়, এটি আকাশের নিয়ন্ত্রণ, শক্তি এবং আধুনিক যুদ্ধের পূর্ণ আধিপত্যের প্রতীক।